লাগিয়ে বালির মতো করেছে। ঘোরো ঘোরো ঘোরো। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো গোপালপুরের একদম লাস্ট ভিডিও। আমরা এই দিন চলে আসছিলাম, মানে বাড়ি ফিরে আসছিলাম। অবশ্য আমরা তো গেছিলাম একদিনের জন্যই, এত শর্ট টাইমের জন্য গেছি যে কোনো কিছুই ভালো করে ঘুরে দেখতে পারিনি। এত কিছু দেখার ছিল ওখানে, তবুও সব কিছুই তাড়াহুড়ো করে দেখে নিয়েছি। একটু টাইম না নিয়ে গেলে কি আর দেখা যায় বলো? কি করব, একটা কাজ পড়ে গেছিলো ইম্পর্টেন্ট, তাই চলে আসতেই হলো। তাই সকালবেলা তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করারও অতটা টাইম ছিল না, কারণ আবার তো বিচেও যেতে হবে, কারণ কালকে এত সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য বিচে গিয়ে একটু মজা করতে পারিনি। তাই আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম বিচে। আর বিচে যাওয়ার আগেই এই দোলনাটা আমার চোখে পড়লো। অবশ্য এটা কালকেই চোখে পড়েছিল, কিন্তু কি বলতো, কালকে এতটা ভিড় ছিল যে আমি এই জায়গাটায় আসিনি। তাই আজকে ফাঁকা পেয়ে একদম চলে এসেছি দোলনা চড়তে। দোলনাটা চড়তে না ভীষণ ভালো লাগছিল, আর ফাঁকা ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। তারপর অনেক ফটো শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, আর তারপর সোজা চলে আসলাম বিচে। আর জানো তো, বিচে এসে দেখি পুরো ফাঁকা। দেখে তো আমার মনটা পুরো খুশি হয়ে গেল। এত ফাঁকা বিচে নিজের মতো দৌড়াও, নিজের মতো হাঁটো, কেউ তোমায় কিচ্ছু বলার নেই। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার ছিল যে আমরা 1 ঘন্টার জন্যই বিচে গেছিলাম, কারণ আমাদের 1 ঘন্টা পরই ফিরে যেতে হবে। সেটা একটা মন খারাপের ব্যাপার ছিল, কারণ এত শর্ট টাইমে এত কিছু করার ছিল যে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারছিলাম না। আর জানো তো, এত ফাঁকা বিচ আর এত পরিষ্কার বালিটা, তার জন্য আনসুও খেলতে বেশ মজা পেয়ে গেছিলো। আর আমরাও ওকে ছেড়ে দিয়েছিলাম যে তুই একটু খেল, আর ও ভীষণ মজা পেয়েছিল। আর দেখো, আমি কিন্তু এটা এখানে ওকে জোর করে ঘোরাচ্ছি, ও না বালি থেকে একদম উঠতে চাইছিল না। তবুও আমি ওকে নিয়ে একটু ভিডিও বানানোর জন্যই এরকম করছিলাম। তারপর ওকে নিয়ে একটু গেলাম সমুদ্রে। সমুদ্রের ঢেউয়ের জলটা যেন ওর পায়ে লাগে, এই ভিডিওটা করার জন্যই আমি ওকে নিয়ে গেছিলাম। কিন্তু ও না ভীষণ চিল্লাচ্ছিল যে আমাকে একা ছেড়ে দাও, আমি একা একা খেলবো। বিচে বেশ খানিকটা টাইম কাটিয়ে আমরা চলে গেছিলাম রুমে। আর রুমে গিয়ে পুরোটা রেডি হয়ে গেছিলাম, মানে যা কিছু প্যাক করার ছিল সব কিছু একদম প্যাক করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তারপর রুমেই লাগেজটা রেখে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর জানো তো, আজকে লাঞ্চটাও একটু দেরি করে দিচ্ছিল, কারণ আজকে একটু 26শে জানুয়ারি বলে কথা, সব কিছু সাজাতে গুছাতে ওদেরও একটু টাইম লাগছিল। কিন্তু আমাদের তো ওদিকে লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা একটু বলে কয়ে আগেই লাঞ্চটা করে নিয়েছি। অবশ্য না, কেউ কেউ আমাদের মতোও ছিল, যাদের একটু তাড়াহুড়ো ছিল, তারাও চলে এসছে। আর এখানে এসে দেখি লাঞ্চের মেনুগুলো কি সুন্দর করে সাজিয়েছে, মানে পুরো 26শে জানুয়ারির থিমটা যেন তুলে ধরেছে। জানো তো, ডেজার্টের আইটেমে অনেক কিছু ছিল, আর সব কিছু ভীষণ সুন্দর করে সাজানো ছিল। ভেবেছিলাম সব কিছুই ট্রাই করব অল্প অল্প করে, কিন্তু সে আর টাইম হলো না। তারপর তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে লাগেজটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পথে একটা মন্দির ছিল, সেটা একটু দর্শন করে নিলাম। চলো, গোপালপুরের ব্লগ তোমাদের কেমন লাগলো জানি।